গ্রীষ্মের শেষ বিকেলের বাতাসে সবুজ সোনালী রঙের পাকা ধানের পাশে বইছে বেগুনি রঙের ধানের খেলা। ভিন্ন রঙের এই ধানের খেতে চোখ আটকে পড়ছে সবার। নতুন একটা জাতের ধান দেখলাম, এই ধান দেখে আমাদের ইচ্ছে হলো আমরা মোটরসাইকেল দাঁড় করে সবাই মিলে ধানটা দেখতে নামলাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুরের কৃষক মোহাম্মদ রবিউল ইসলাম, তার এই ভিন্নধর্মী ধান ক্ষেত এখন সবার মুখে আলোচনায়। এই উপজেলায় প্রথমবারের মতো চাষ হয়েছে এমন বেগুনি রঙের ধান ক্ষেত। দেখতে যেমন সুন্দর, তেমনি পুষ্টিগুণে ভরপুরের ধানের আবাদ সর্বপ্রথম শুরু হয়েছিল গাইবান্ধা জেলায়। ইউটিউবে ধানটা দেখেছি, দেখার পরে ধানটা মনের কাছে ভালো লেগেছে। মানে ধানটার অনলাইনে অর্ডার দিয়েছি। 2 কেজি ধান নিয়েছি 300 টাকা করে, নিয়ে এনে ফেলেছি। ফেলার পরে বীজ করে চারা করে জমিতে লাগালছি। তো ধানটা দেখতে ভালো, রংটা বেগুনি, আর চাষবাস করতেও ভালো লাগলো। সব অন্য ধান থেকেও খরচ কম। কারণ কি ফলবে না ফলবে এটা এখন বলা যাবে না, যেহেতু ধান ফুটছে এখন। তো যেহেতু আমাকে ধানটা চাষ করতে ভালো লাগে, হয়তো দেখা যাবে যে ফলনশীল হলে তো আরো আবাদটা আর কি বাড়িয়ে করবো ইনশাল্লাহ। নতুন এই জাতের ধান ক্ষেতটি এলাকার সবার কৌতূহল আর আকর্ষণের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে। সকলে আসছেন এবং দেখছেন সুন্দর এই ধান ক্ষেতটি। তো এই ধানটা আমি এবার প্রথম দেখলাম, এই বেগুনি কালার ধান। তো ধানটা আমাকে খুব ভালো লাগে, আমি এখান থেকে যাওয়া আসা করি। ধানটা দিকে আমি প্রতিদিন দেখি, আমাকে দেখে ভালো লাগে। কৃষি বিভাগ বলছে নতুন এই জাতের ধানের নাম পার্পল লিফ রাইস। গাইবান্ধা থেকে আনা এ জাতের ধান সৌন্দর্য এবং পুষ্টিগুণে অনন্য। পাতায় বেগুনি রং আর ধান সোনালী। ইতিমধ্যে মাঠে বেশ কৃষকের মধ্যে একটা উদ্দীপনা বা আগ্রহ তৈরি হয়েছে যে এটা পাতাগুলো বেগুনি কালার, কিন্তু ধানটা কিন্তু নর্মাল ধানের মতোই হবে। এটা পাতাটা বেগুনি কালার, এবং আমরা এখন যে বর্তমান ধানের অবস্থা তা দেখে মনে হচ্ছে এটা উচ্চ ফলনশীল হবে। আমরা এই জাতি সম্পর্কে আরো বিস্তারিত জেনে ভবিষ্যতে আমরা কৃষক পর্যায়ে এটা সম্প্রসারণের চেষ্টা করব। রঙে যেমন আকর্ষণীয়, গুণেও তেমন সমৃদ্ধ এই ধান। ফলন ও মান ঠিক থাকলে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা স্থানীয় কৃষকদের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।